ছোটবেলায় বাবা মারে হারাইলাম, বড় হইলাম এতিমখানায়। এরপর দেখা হইল সেই স্বপ্নের মানুষটার সাথে। তার বিয়ে করলাম, সংসার করলাম দীর্ঘদিন। আজ সে আমার তালাক দিয়ে দিল, জানি না কোন দোষে। আমার জানা মতো আমার তো কোনো ভুল ছিল না। অন্যের কথা শুনে সে আমার তালাক দিয়ে দিল। তাহলে আর এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি লাভ? এই পৃথিবী তো আমার না, এ জীবন আর আমি রাখবো না। এই পানিতে ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে ফেলবো। এই ছেড়ি, তোর অসুবিধাটা কি? তুই এই জায়গায় মরতে চাইছো, দুনিয়ায় এত জায়গা থাকতে। এই খালটার আমি পরিষ্কার করিয়ে রাখতে পারি না। দুনিয়ার মানুষ আইয়া গরু নামায়, বাচ্চা কাচ্চা আইয়া ডুবি করে আর ছাড়ে। হ্যাঁ, যত কাউরে আছে আমি পরিষ্কার করে রাখতেই পারি না। মরতে চাইছো এই জায়গায়? দুনিয়ায় অনেক জায়গা আছে, সেইখানে যাইয়া মর। এখানে মরতে চাইছো কা? গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ভাইয়া, 2 দিন ধরে আমি কিছু খাই নাই। আমার খুবই ক্ষুধা লাগছে। আমি অনাহারে ছিলাম 2 দিন যাবত। কিছু খাবার পাওয়া যায়? বিশেষ হ্যাঁ। পানি দেওয়া যায়? হ্যাঁ, আসেন আসেন, খাবার আছে, চানাচুর আছে, বিস্কুট আছে, যে খান আপনি, মুড়ি আছে। আন আন। না, এই লোকটার তো মতলব ভালো ঠিকছে না। যে করেই হোক আমার তো এখান থেকে কেটে পড়তে হবে। আভা, আপনি ভাবেন কি? আন, ওই যে ঘরের দিতে আনেন, খাওন আছে, কইছি না? আন। না ভাই, আমার খাবার দাবার লাগবে না, আমি যাই। আপা কই দেন? আছে, আজ অনেকদিন ধরে পাইনি। আসেন, খাবার আছে, ভালো ভালো খাবার আছে। আপা মনে কিছু কই ছাড়েন তো। মোবাইল করেন। ছাগল কয়টা একটু খাওয়াই বানিয়েছি যে রোদ তো সিনিয়ায় না হাত কিছু। ছাড়েন, ছাড়েন বলছি। এগুলো কি হাত ছাড়তে বলছি না? ছাড়েন। মহিলা কণ্ঠ তো শোনা যায়। আছে আছে। তুই আবার পুরানো দিনে ফিরিয়ে গেছো? ওই রুস্তুম ভাই, আরে গামছা ছাড়েন। আই এই ফট করিয়া গামছাটা ধরছেন, এর কিছু আগা গোড়া জানছেন? আমার আগামাথা জানার দরকার নাই। তুই এই মাইয়েটার হাত ধরলি কা? এই সাহস তুই পাইলি কই ক? এ রুস্তুম, এই বনের বাঘ আমি। যত রিং আছে সব আমার হাতে শিকার। আমার শিকার উপরে কেউ যদি হাত দেয় তার আমি চোখ তুলে ফেলি। আরে রাখ বেড়া, আচ্ছা। তোর মতো বাঘ ভাল্লুক, খাডাস বিলই পাতি সিরিগাল সব কিছু আমি মারিয়া ধরিয়া দলামোছা বানাইয়া তারপর আমি আজ রুস্তুম ভাই হইছি। রুস্তুম ভাই, বেশি বাড়াবাড়ি করেন না, আর বেশি বাড়াবাড়ি করলে এর পরিণাম ভালো হইবে না। আরে হন, ওই পরিণাম চিন্তা ভাবনা করিয়াই রুস্তুম চলে না। তুই দেখ। না থাক রুস্তুম ভাই, আরে মারা লাগবে না। মশা মাইরে হাত নষ্ট করার দরকার নেই। এ শুক্রিয়া, এই মেয়েটার কথায় তোরে ছাড়িয়ে দিলাম, নাইলে আজ তোরে দেখাই দিতাম কত ধানে কত চাল। কামটা ভালো হইলে না, আমিও তোরে দেখাই দিমু।
রুস্তম ভাই, কও। যখনই আমি বিপদে পড়ি তখনই কেমনে জানি আপনার আল্লাহ পাড়াই দেয় আমার সামনে। আপনি আমার বাঁচান, আপনারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বেবাক মরো নাইয়া আমার উপর মরকা, আর কোনো জায়গা বিশ্রেই পাও না, আর কোনো ঝামেলা লইয়া আমার সামনে পড়বি না। যা, তুই তোর রাস্তা দেখ। আহারে, কয়দিনে যেন খাই নাই, আমি এই খাবারটা দিয়ে দিয়ে দেয়। আল্লাহ, খাবার আসলো কোত্থেকে? আমি ক্ষুধার্ত তাই তুমি খাবার পাঠাইছো? তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। না, ভালোই হয়েছে, মাইটা খুব ক্ষুধার্ত আছে, আমার খাবার খাইছে। কি ব্যাপার, মেয়েটাকে মনে হচ্ছে খুব ভদ্র ঘরের মেয়ে, কিন্তু এভাবে কোলের উপরে বসে আছে কি জন্য? ব্যাপারটা তো একটু দেখতে হয়। কি ব্যাপার আপু, তুমি এখানে বসে আছো কি জন্য? তোমাকে তো দেখতে কোনো সাধারণ ঘরের মেয়ে মনে হচ্ছে না, তোমাকে তো শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু তুমি এই রাস্তার পাশে বসে আছো, কোলের উপরে খাবার খাচ্ছ, কোনো অসুবিধা? আমাকে খুলে বলো। ভাইয়া, ছোটকালে বাবা মাকে হারাইছি, তারপরে এতিমখানায় বড় হয়েছি, তারপরে বিয়ে করলাম একজনকে, সেও আমারে তালাক দিয়ে দিল। এখন আর কি করব, পথই বেছে নিলাম থাকার জন্য। তোমার কথাগুলো খুব হৃদয়ে লাগলো। আসলে ক্ষুধা মানুষকে অনেক কষ্ট দেয়, এটা আমি জানি। এই যে তুমি এখানে বসে আছো, এই যে খালটা দেখতে পাচ্ছ, অনেক বছর আগে আমি আমার ছোট বোনকে নিয়ে এই খালের পাড়ে ঘুরতে আসতাম প্রায়। একদিন আমি ওকে হাত থেকে হারিয়ে ফেলি, ও পড়ে যায় পানিতে। তারপর থেকে আজ পর্যন্ত আর কখনো খুঁজে পাইনি। আমার বোনটা যদি বেঁচে থাকতো, আজ হয়তো আর তোমার সমানই হতো। কিন্তু আফসোস, দেখো আজ আমার বোনটা পৃথিবীতে নাই। কিন্তু এই খাল পাড়ে এসে আমি তোমাকে খুঁজে পেলাম, আবার বোন রূপে। তুমি কি আমার বোন হবে? ভাইয়া, জন্মের পর থেকে আমি পৃথিবীতে আপন বলতে কারোরই পাইনি। দেখেছি শুধু মানুষের স্বার্থ আর ছল চাতুরি। আপনাকে আমি ভাইয়ের উপর যে পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। ঠিক আছে বোন, চলো, তোমাকে আর আজকে থেকে রাস্তায় রাস্তায় থাকতে হবে না। এগুলো সব নিয়ে চলো আমাদের বাড়িতে যাই। যাক, এখন একটা ভালো মানুষের বাসায় গেছে, আমার একটু খেয়াল কম রাখলেও চলবে। Rocky, এ শুয়োরদা, তুই মোর গোস্ত নিয়ে খাইছ কো? হ্যাঁ দেখছি, তুই যে মুজিকাল পানি খেয়ে গেলতি তুই নিলি। তুই কতক্ষণ দেখলি এক কান পাচাই মানুষ। তুমি আদি পারলে, তুই মোর গোস্ত নিয়ে খাইছ, আবার কথা কও। তুই গরম দাও কারে গোস্ত একটা খাওয়াই দিন পারাই না। এখন শুয়োর বাচ্চারে পাড়াই ধরা লাগে না। কতদিন গায়ে হাত দিয়ে দেখছো? হ্যাঁ দেখছি, দেখবি বান্ধবে বাচ্চা গুলোকে তো ধোয়াই দেয় না। খাইতে দিছি, তাও মারামারি শুরু করেছে। এই, তোদের সমস্যা কি? খাইতে দিছি খাবি, মারামারি করিস কেন? আমার গোস্ত নিয়ে খাইছে। সত্যি বল। মা ও মোরে মারে থোয় না, ওর গোস্ত নিয়ে ও আবার মারছে। খাড়া, তোকে বিষ নামাইতেছি। আসো বোন, এটাই আমাদের বাড়ি। ভিতরে আসো, তোমার ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। অমায়িক একজন মানুষ সে। ওই গো শামিমা, একজন অতিথিকে নিয়ে আসছি, দেখো পরিচয় হও। এই তো ওই যে আমি, কে উনি?
আমি তোমাকে সবকিছু এসে খুলে বলছি, তুমি আমাদের পূর্বের ঘরটা একে থাকতে দাও, আর তোমার একটা ভালো কাপড় দাও আর খেতে দাও। আমি সবকিছু তোমাকে আমি খুলে বলছি। সে কি আমাদের আত্মীয় স্বজনের কেউ? হ্যালো স্যার, হ্যাঁ, আপনি কোথায়? এই যে বাসায় আমি। যে আপনি একটু তাড়াতাড়ি আসেন, সেটা একটা মাল আইডি করছে। ও আচ্ছা আচ্ছা, এই কি রংপুরের মালগুলো চলে আসছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওদেরকে বসাও, আমি আসতেছি। জি, ওটা আসার আগে- কিন্তু মাল খালাস করলো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শামিমা, তাহলে তুমি থাকো, একে খেতে দাও, আমি একটু জরুরি কাজে গোডাউনে যেতে হচ্ছে। আমি এসে ডিটেলসে তোমাকে সবকিছু বলবো। ওর ব্যাপারে অনেক কিছু বলার আছে, তুমি ওকে আগে টাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা আজ থেকে এ কিন্তু আমার ছোট বোন। আমি তাহলে আসছি। এই যে আসেন, গাবলা ভরা ভাত তরকারি আছে, খান। 2 দিন পর পর লোকটা এক একজনকে ধরে নিয়ে আসে। লোকটার মাথায় পালো, ও নিজেই থাকে আমার বাবার এই দেয়া বাড়িতে। 2 দিন পর পর এক একজন লোক ধরে নিয়ে আসে। দয়ার ভান্ডার হয়েছে, প্রত্যেক দিন গরু ছাগল হাঁস মুরগি সবকিছু খেয়ে শেষ করতেছে। আপনি আর কটটুক খাবেন? আসেন খান, গাবলা ভরা ভাত আছে, আপনি খেয়ে আমরা উদ্ধার করেন। থাক ভাবি, সকালবেলা আমি অনেক কিছু খাইছি, আমার পেট ভরে আছে। হইছে, অত বড় বড় ডায়লগ দেওয়া লাগবে না। প্রথম প্রথম ভাইয়া, তারপরে সাইয়া, ওইসব আমি ভালোই বুঝি। পুরুষ মানুষ দেখলে ঘাড়ি ঝুলে পড়ার সব। ভাবি, আপনি যা মনে করছেন সেটা একদমই না। আসলে আমি ওই রকমের ধরনের মেয়ে না। আচ্ছা বুঝছি, আপনি অনেক ভালো মানুষ। এই যে দরজা খোলা আছে, এই দরজা দিয়ে আসতে বেরোয় যাও। শিকার তো পাইছি, রমজান মামার একটা ফোন দিবে। হ্যালো, এ মামা, এ একটা ভালো মাল পাইছি বুঝলেন। হ্যাঁ তা রাখ, ওনে রাখ, আমি আই। মামা মালটা কিন্তু ঠিক না। হ্যাঁ হ্যাঁ, তুই লগে থাক। হ্যাঁ হ্যাঁ চলিয়া। মাসির একটা ফোন দিয়ে দিই। হ্যাঁ হ্যালো মাসি, কি খবর? ভালো একটা মাল পাইছি। যদি ভালো মাল পাইয়ে থাকে একটা ছবি ধরে দাও। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইয়ের একটা ফোন দিয়ে দিই। মামা, হ্যাঁ মামু। মাসি একটা ছবি চাইছে, বুঝলি, আমার একটা ছবি পাঠানো লাগবে। আর তুমি ছবিটা আমার মোবাইল পাঠাই দাও। আচ্ছা আচ্ছা, আমি ছবি তুলে পাঠাইতেছি। চালু করে দেবা? ঠিক আছে মামা। আচ্ছা, ছবি দিয়ে ব্যাগ নিয়ে পাঠাইছি, তা মাসির দিয়ে আমি পাঠাই দিই। আচ্ছা গেলে আর মাসির ফোন দিয়ে দিই। হ্যালো মাসি, হ্যালো, ছবি পাঠাইছি, পাইছেন? হ্যাঁ পাইছি। দাদা ছবি তো ভালোই দেয়, মাইয়াটা তো মনে হয় যে ভালো হইব। ভালো হইবে, মাল মালে একে মাল, বুঝছেন? হ্যাঁ এখন শোনেন, এখন আপনার টাকা তো আপনার লাগে লেনদেন আমি করি, ঠিক আছে? এখন টাকা দেবেন 1 লাখ আপনি। না বাবা, আপো কি তুমি টাকা বাবা 20,000? না 20,000 দেবেন, 1 লাখ দেবেন, 1 লাখ। না না, ওইটা করো না, 20,000 টাকা দিবি। আচ্ছা তাহলে আপনার কথা থাক, আমার কথা থাক, ঠিক আছে? আপনার সাথে আমি লেনদেন জিজ্ঞুজি করতে আছি, আপনি 50,000 টাকা দেবেন আমারে। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এও, তারপর ওই বিয়ানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মামা, প্রত্যেক বছর আমি মাইয়ে দিই, আমার দেন 500 টাকা। এবার আমার হাজার 1,000 টাকা না স্যার হইবেই না। তুই মোর বাইরে না হয় তোরে 500 টাকা তো দিই সব সময়, হ্যাঁ। তোরে টাকা দিবি, তোর 2,000 টাকা দেবেন? তুই যে মাল দিয়েছো হ্যাঁ, হ্যাঁ। মাল দিতেছ,
ও বাইক না আমার মুই মোর চেনেন আরে বাইক না হ্যাঁ? আমার আমি চিনি ভালো আছেন? আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু আমার লাগে দেখাই ফেলা। কি কথা বলবেন এখানেই বলেন। না একটু ওই শেষ যাইতে হবে, লোকালয় পাওয়া যাবে না। না ওদিকে যাওয়া লাগবে না, এখানেই বলেন। না ওই যাওয়া লাগবে। কি রে বাইক নিয়ে এত দেরি হয় কা এ মামা, এ মাথার দিকে কথা হন না, আমি একটা দিকে যাওয়া লাগবে, আমি ছাড়া কামাইবে না। সারা জীবনও শুনি না সোজা আঙ্গুলে ঘি ওঠে, আঙ্গুল ব্যাকা করা লাগবে এখন আসতে আসি। হ্যাঁ স্যার তো কানে যায় না কথা কথাই হল না। এই মাইয়াটার সাথ মন্টু দালাল, তুই অনেক মাইয়া পাস করছো। উত্তর ল্যাজ কোনোদিন ঘি মাজলেও সোজা হয় না। আজ তোর ল্যাজ আমি সোজা করিয়ে ছাড়বো। ছাড়িয়ে দে মাইয়ার হাত। রুস্তম, তুই আমার কাজে কোনোদিন রাস্তায় বাধা দিয়ে খারাস না, তাহলে দিয়ে দিম একটা জায়গা মতো। মন্টু দালাল, আজ তোরে এমন মাইরি মারমু, মাইরের ছোটে রাস্তা বিশ্রাইয়ে পাবি না। কোন জায়গায় যেতে যাবি? শালার পর শালার কত বড় সাহস, আমের উপরে মোর উপরে কথা কয়। এ আপনি কিছু কইবেন না, মুই কম হ্যাঁ। ওরে পাপি হেলার ভালা দালাল। রুস্তম, তুই আমার বাইক নিয়ে হাত দিস না, দেখ তোর অবস্থাটা কি হয়। ওরে মন্টু দালাইয়া, তোরে তো আজ খাইছি। ছাড়েন ছাড়েন ছাড়েন, আমি ছাড়েন। এ ছাড়ো দেহি। ওই শালার ওই দিকে যাবো। ও আলাদা পারবো না। ও কত খাইছি। শোনো, পাইলেস গো হালাগো মাথা ফাটাইয়ে লাইতাম। আচ্ছা তুমি ঠান্ডা হও, কি হয়েছে, কি সমস্যা কি? হয়েছে কি তোমার তো তুললে না ওদের ছেলে। মাথা ঠান্ডা করো, ঠিক হয়ে যাবে সব। চলেন সামনে যাই। আচ্ছা আমার বিপদের সময় এই আল্লাহ কেন আপনার বারবার পাঠায় কেন? শোনো, বুঝবা না, মনের টানে। আমার জন্য আপনার এত টান? আপনার মনে মায়া আছে আমার জন্য? তুমি বোঝো না? তাহলে আমাদের এত দূরে দূরে থাকা কেন? আমরা তো একসঙ্গেই থাকতে পারি। তুমি আমার জীবন সঙ্গী হবে? তবে চলো, তুমি আজ থেকে আমার জীবন সঙ্গী।